হরে কৃষ্ণ। আগামীকাল 14ই জুলাই মঙ্গলবার পবিত্র আষাঢ়ী অমাবস্যা তিথি। আষাঢ় মাস বড়ই শুভ একটি মাস। আর এই আষাঢ় মাসের অমাবস্যা তিথি আরো গুরুত্বপূর্ণ। বিশেষ করে এবছরে আষাঢ় মাসের অমাবস্যা তিথি সেই মঙ্গলবারে পড়েছে। তাই এই দিনে বিশেষ কিছু কার্য করা অত্যন্ত শুভ। বিশেষত বাড়িতে তেমন কিছু না করতে পারলেও সামান্য এই একটি জিনিস এই অমাবস্যার দিনে দান করতে পারেন। এতে পিতৃপুরুষের মঙ্গল লাভ হয়, পরিবারের অশুভ তথা অমঙ্গল দূরীভূত হয়। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই আষাঢ় মাসের আষাঢ়ী অমাবস্যার ব্রত প্রসঙ্গে জেনে নেই। এবং যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা অমাবস্যার এক একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বছরে এই যে বার হয়, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, প্রত্যেকটা বারের এক একটা গুরুত্ব আছে। যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা অত্যন্ত শুভ। শনিবারে শনি দেবতার পুজো করলে শনির দোষ কাটে। কিন্তু এই যে শনি, রবি, মঙ্গলবার, এই বারের থেকে তিথির গুরুত্ব আরো বেশি। এজন্য এই তিথির গুরুত্ব, বিশেষ করে পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে। তাই বছর এরকম আমরা তো জানি সেই 12টি অমাবস্যা রয়েছে। প্রত্যেকটা অমাবস্যার এক একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে এই যে আষাঢ় মাসের অমাবস্যা তিথি, এটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। আমরা তো জানি আষাঢ় মাসটি কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে, এই আষাঢ় মাসেই কিন্তু জামাই ষষ্ঠী তিথি পড়ে, যাকে আমরা অরণ্য ষষ্ঠী বলেও থাকি। এবং এই জামাই ষষ্ঠী পুজোর দিনে শুধুমাত্র মেয়ে জামাতাকে নিমন্ত্রণ করে ভালো ভালো খাবার দাবারের দিন নয়, এই দিনটি পরিবারে অশুভ দূর করার জন্য, সুখ শান্তি লাভের জন্য ষষ্ঠী দেবীর পুজোর দিন। এজন্য জামাই ষষ্ঠী তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয়, যা এই আষাঢ় মাসেই পড়েছে। সেই সঙ্গে এই আষাঢ় মাসেই আবার অম্বুবাচী তিথি পড়ে। গ্রীষ্মের প্রখর তাপে পুষ্করিণী আদি শুষ্ক হয়ে যায়, নদী নালা শুকিয়ে পড়ে, এবং এরপরে আসে বর্ষাকাল। আর এই বর্ষাকালের প্রথমেই সেই আষাঢ় মাসের শুরুতে সেই ধরিত্রী মাতা বসুমাতা ঋতুমতী হয়। তো সেই সময়টা বিশেষ করে শাক্তমতীর, মানে যারা শক্তি দেবীর উপাসনা করে, তারা এই অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে থাকে। সেই অম্বুবাচী তিথি শুরু হবে এই মানে শুরু হবে বলতে মানে পরে তাও এই আষাঢ় মাসে। সেজন্য সেই অম্বুবাচীও আষাঢ় মাসে পড়ে। পাশাপাশি তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বছরের একটি শ্রেষ্ঠ ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। যদিও বা প্রত্যেকটা একাদশী শ্রেষ্ঠ, তারপরেও পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে বছরে 12টি একাদশী ব্রতের ফল লাভ করা যায়। এবং সেই একাদশী ব্রত এই পবিত্র আষাঢ় মাসেই পড়ে কিন্তু। এবং সেই সঙ্গে গুরু পূর্ণিমা তিথি, এই গুরু পূর্ণিমার দিনে স্বয়ং আমাদের আদি গুরু ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। সেই গুরু পূর্ণিমা তিথিও এই পবিত্র আষাঢ় মাসে পড়ে। এবং সব থেকে মহিমাপূর্ণ বিষয় হচ্ছে আষাঢ় মাসটি কেন এত শ্রেষ্ঠ মাস। বছরের দ্বাদশ মাসের থেকেও আষাঢ় মাসের গুরুত্ব আমি বলবো আরো কেন বেশি। কেননা এই মাসে সেই রথযাত্রা উৎসব হয়ে থাকে। জগন্নাথ দেবের রথযাত্রা, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। রথপুরী জগন্নাথকে যদি কেউ দর্শন করতে পারে, তবে তার আর পুনর্জন্ম হয় না। সে ব্যক্তি পুনর্জন্ম থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে মানে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। এবং সেই যে রথযাত্রা উৎসব হয়, তাও কিন্তু এই আষাঢ় মাসেই পড়ে থাকে। তাহলে আশা করি বুঝতে পারেন এই আষাঢ় মাসটি কেন এত গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। তো যাই হোক, এই হচ্ছে সেই আষাঢ় মাস। এবং এই আষাঢ় মাসের অমাবস্যা তিথি একটুকু বেশিই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা মা কালীর সাধনা করেন, কালী দেবী, শক্তি দেবীর উপাসনা করা। শাস্ত্রে তো আমরা জানি 5 প্রকার সাধক রয়েছে: শৈব, শাক্ত, গানপত্য এবং বৈষ্ণব। এদের মধ্যে
শৈব বলা হয় কাদের? যারা শক্তি দেবীর উপাসনা করে, শিব, দুর্গা, কালী, এদের ভজনা করে, এদের বলা হয় শাক্ত, শৈব নয়। শৈব হচ্ছে তারা যারা শিবের ভজনা করে, শিবের সাধনা করে। কিন্তু এই অমাবস্যার সময়টি বিশেষ করে সেই শক্তি দেবীর উপাসনা করার সময়, মা কালী তার উপাসনা করার সময়, যদি মায়ের প্রতি সেরকম ভক্তি থাকে, তবে আপনারা এই অমাবস্যার দিনটি একটু বিশেষ বা আলাদাভাবে পালন করতে পারেন। কেন? অন্যান্য দিনে সাধনা করলে যে সৌভাগ্য লাভ হয় তার থেকে বেশি মঙ্গল এই পূর্ণিমা অমাবস্যায় সাধনা করা। বিশেষ করে নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। আমাদের জীবনীতেও জোয়ার ভাটা আসে। এজন্যই অমাবস্যার সময় যে কাজগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই। শরীরে নদীর অংশ বলা হয়েছে চুল, দাড়ি, নখ, এগুলোকে। এজন্য এই অমাবস্যার সময়ে চুল, দাড়ি, নখ বা ক্ষৌর কার্য করা উচিত নয়। সেই সঙ্গে কোনো বৃক্ষ আদি বা গাছপালা কাটতে নেই, বিশেষ করে অমাবস্যা অথবা যে কোনো পূর্ণিমায়। পাশাপাশি এই যে তুলসী পত্র চয়ন করা, এই দিনে অনেকে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে, তো এটি তো ভালো অবশ্যই, কিন্তু সেই পুজো করতে গিয়ে অমাবস্যার দিনে ভুলেও তুলসী পত্র চয়ন করা উচিত নয়। কেননা হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এজন্য শাস্ত্রে পাওয়া যায়, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রিবাস উন্নীতে নর যে চ বিচিন্নপি তে সিন্দন্তি হরেশির। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী তৈলভঙ্গে মানে তেল মেখে শরীরে স্নান না করে অপবিত্র অবস্থায় সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে এই সমস্ত সময়ে যে তুলসী চয়ন করে ভগবানের মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই অপরাধের ভাগী হতে হয়। শাস্ত্রে এটি বর্ণনা করা হয়েছে। এজন্য আপনারা এই অমাবস্যাতে সেই তুলসী পত্র চয়ন করতে নেই। তো যাই হোক, এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? মূলত অমাবস্যা শুরু হবে বা আজকে রাত 6:55 থেকে শুরু হয়েছে এই অমাবস্যা তিথি, থাকবে মূলত আগামীকাল 14ই জুলাই মঙ্গলবার বিকাল 4:31 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মানে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকাল 14ই জুলাই মঙ্গলবারে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই দিনটি মঙ্গলবারে পড়েছে, বারের একটা গুরুত্ব আছে। তো এই জন্য যারা আপনারা বৈষ্ণব রয়েছেন, যেমন ভগবান বিষ্ণুর যারা পুজো করে, এরা কিন্তু আলাদা করে দেবদেবীর পুজো করতে হয় না। যথা তয়ের মূল নিষেচনে না তৃপ্তন্তি তৎ স্কন্দ ভোজপ শাখা প্রাণোপহারান হারানো যথেন্দ্রিয়া নাম তথৈব সর্বারহরণ মচ্যুতেজ্জা। এটি ভাগবতের একটি শ্লোক, যে বৃক্ষের যেমন গোড়ায় জল দিলে আলাদা করে শাখা প্রশাখায় জল দিতে হয় না, বৃক্ষের গোড়ায় জল দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনা থেকে পরিতৃপ্তি লাভ করে। উদরে খাবার দিলে যেমন সমস্ত দেহটাই সচল থাকে, ঠিক তেমনি যদি কেউ ভগবান বিষ্ণুর সেবা করে আলাদা করে দেবদেবীর পুজো করতে হয় না। তো যারা বৈষ্ণব তারা আপনারা এই দিনটিতে রামের সেবা করতে পারেন। কেন বলছি? কেননা মঙ্গলবারের দেবতা হচ্ছে হনুমানজি, আর এই হনুমানকে বলা হয় সংকট নাশন। ভক্ত যদি বিপদে পড়ে হনুমানকে স্মরণ করে, ইতিহাসে এরকম পাওয়া যায় হনুমানজির কৃপায় সে ব্যক্তি রক্ষা হয়ে থাকে। এজন্য হনুমান কিন্তু সব থেকে মহান একজন ব্যক্তি। তো সেই হনুমানকে প্রসন্ন করার সব থেকে সহজ একটি মাধ্যম হচ্ছে আপনি রামের যারা সেবা করে, ভগবান শ্রী রাম গুণগান যারা কীর্তন করে, প্রভু হনুমান তার প্রতি আপনা থেকে প্রসন্ন থাকে। রাম রামেতি রামায় রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। ভগবান শ্রী রামচন্দ্র এজন্য তার সেবা করা সর্বোত্তম জগতে। আর আপনারা এই এই অমাবস্যার দিনে বিশেষ তেমন কিছু না করতে পারলেও বাড়িতে হনুমানজি, রাম এবং মা সীতার পুজো করতে পারেন।
এই জন্য আমরা তো বাড়িতে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ বা চিত্রপট রাখি। হ্যাঁ, এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলেও ওই রামের পুজোর সমান ফল লাভ হবে, একই, যেই রাম সেই বিষ্ণু। কিন্তু যদি বাড়িতে লক্ষ্মীনারায়ণ মানে রাম লক্ষ্মণ সীতার চিত্রপট থাকে, আপনারা একটু বিশেষভাবে তাদের পুজো দিতে পারেন এই দিনে। এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময় ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করা। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে সৌভাগ্য লাভের জন্য আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে আপনারা বাড়িতে নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন। খাদ্যে শুদ্ধতা থাকা উচিত। নিরামিষাদি খাবার গ্রহণ করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। যেমন আমরা শুনেছি বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা শুভ। সেই সঙ্গে আর একটা দিনে এই লক্ষ্মী নারায়ণের পুজো করা খুব উত্তম, তা হচ্ছে অমাবস্যার দিনে। অমাবস্যাকে আমরা অনেকে অশুভ বলে জানি, কিন্তু অমাবস্যা তিথি অশুভ নয়, বরঞ্চ অমাবস্যা আরো শুভ তিথি। আপনারা পূর্ণিমা এবং অমাবস্যার যে কাহিনী কথা শ্রবণ করবেন বা পাওয়া যায়, সেখানে পূর্ণিমা ছিল অহংকারী, অমাবস্যা ছিল কিন্তু খুবই ধৈর্যশীল, ভক্তি পরায়ণা একজন নারী। এই জন্য জীবনে এই অমাবস্যার সেবা করা বা অমাবস্যার দিনে ইষ্ট দেবদেবীর পুজো করা, সেবা করা, এটি অত্যন্ত মঙ্গলময় এবং বিশেষ শুভ ও সৌভাগ্যপূর্ণ। পাশাপাশি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনে আপনারা বাড়িতে রাম কথার আয়োজন করতে পারেন বা হনুমান কথার। আপনি আপনি তেমন কাউকে না পেলেও ভালো পাঠক বাড়িতে নিজেরা একটুকু রামায়ণ গ্রন্থ পাঠ করতে পারেন, বিশেষ করে হনুমানের লীলা। যেহেতু এটি অমাবস্যা, মঙ্গলময় দিন, দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলবার, আরো মঙ্গলময়, তাই এই দিনে হনুমানজির লীলা কথা পাঠ, রামের লীলা কথা পাঠ শ্রবণ করা এটি অত্যন্ত মঙ্গলময়। ভগবানের পুজো করলে যত মঙ্গল হয়, তার থেকে বেশি মঙ্গল হয় এই ভাগবত কথা শ্রবণ করলে। যদিও বা দুটোই এক, কিন্তু শ্রবণ করাকে সব থেকে বেশি শ্রেষ্ঠ বলা হয়েছে। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র আষাঢ়ী অমাবস্যার মাহাত্ম্য কথা। কেন এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণ, এই অমাবস্যায় ব্রত পুজো করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়। আসুন আমরা কিছুক্ষণ সময় শ্রবণ করি আষাঢ়ী অমাবস্যার মাহাত্ম্য কথা। এরপরে কোন জিনিসটি দান করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। আষাঢ়ী অমাবস্যা। আষাঢ় মাসে অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্য বলে বিবেচিত। এই তিথিকে বলা হয় আষাঢ়ী অমাবস্যা। বর্ষাকালের সূচনা লগ্নে আসে এবং প্রকৃতি কৃষিকাজ ও আধ্যাত্মিক সাধনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিভিন্ন অঞ্চলে এই অমাবস্যা পিতৃপুরুষের স্মরণ, দান, পুণ্য, তীর্থস্থান, উপবাস এবং ঈশ্বরের আরাধনার জন্য বিশেষ শুভ বলে মানা হয়। অনেক স্থানে বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে ব্রত পালন করলে পাপক্ষয় হয়, সংসারে শান্তি আসে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। সনাতন শাস্ত্র অনুযায়ী অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধের জন্য বিশেষভাবে উপযোগী। আষাঢ়ী অমাবস্যার দিন গঙ্গা, যমুনা ও অন্য কোনো নদীর পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণু, শিব এবং দেবী শক্তির পূজা করলে বিশেষ ফল লাভ হয় বলে সনাতন ধর্মে এমনটা বিশ্বাস করা হয়। এই দিনে দরিদ্র ব্রাহ্মণ ও অভাবগ্রস্ত মানুষকে অন্ন, বস্ত্র, তিল, ফল এবং অর্থ দান করলে বহু পুণ্য অর্জিত হয়। অনেক পুরাণে বলা হয়েছে আষাঢ় মাস থেকেই দেবশয়নী একাদশীর পূর্ববর্তী সময়ে ভক্তদের সংযম, উপবাস ও ভক্তিভাব বৃদ্ধি করা উচিত। অমাবস্যা সেই সাধনার একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করলে অশুভ শক্তির প্রভাব কমে যায় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। গ্রামীণ সমাজে আষাঢ়ী অমাবস্যার আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে। কৃষিজীবীরা নতুন মৌসুমের ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। প্রকৃতির অনুকূল পরিবেশ, পর্যাপ্ত বৃষ্টি এবং শস্যের প্রাচুর্যের কামনায় এই তিথিতে পূজা এবং প্রার্থনার প্রচলন রয়েছে। আষাঢ়ী অমাবস্যার ব্রত কথা। প্রাচীনকালে আনন্দপুর নামে এক রাজ্যে ধর্মদাস নামে এক দরিদ্র কিন্তু সৎ ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। সংসারের অভাব থাকলেও তারা কখনো অসত্য বলতেন না।
এবং ভগবানের সর্বদা নাম জপ করতেন। এক বছর আষাঢ় মাসে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের অভাবে মানুষ কষ্টে দিন কাটাতে লাগলো। ধর্মদাসের পরিবারও অনাহারে মুখে পড়ল। এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী তাদের বাড়িতে এসে ভিক্ষা প্রার্থনা করলেন। ঘরে মাত্র এক বেলার অন্ন ছিল, তবুও ব্রাহ্মণ পত্নী সেই অন্ন সন্ন্যাসীকে ভক্তি ভরে দান করলেন। সন্ন্যাসী তাদের ভক্তি এবং দয়ার পরীক্ষা নিচ্ছিলেন। তিনি আসলে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু ছিলেন। নিজের আসল রূপ প্রকাশ করে তিনি বললেন, তোমাদের দান ও সততা এবং ঈশ্বর ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট। তোমরা আষাঢ়ী অমাবস্যার দিন উপবাস পালন করবে, পিতৃপুরুষগণের স্মরণ করবে, দরিদ্রদের দান করবে এবং ভগবানের নাম জপ করবে। এতে তোমাদের সকল দুঃখের অবসান হবে। ভগবানের নির্দেশ অনুযায়ী পরের আষাঢ়ী অমাবস্যায় ধর্মদাস এবং তার স্ত্রী ব্রত পালন করলেন। ভোরে স্নান করে ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং লক্ষ্মী দেবীর পুজো করলেন। তিল ও জল দিয়ে বিষ্ণু পিতৃপুরুষের তর্পণ করলেন এবং দরিদ্রদের মধ্যে অন্ন ও বস্ত্র বিতরণ করলেন। ব্রতের প্রভাবে তাদের সংসারে ধীরে ধীরে সুখ সমৃদ্ধি ফিরে এলো। অনাবৃষ্টি দূর হয়ে পর্যাপ্ত বৃষ্টি হলো, মাঠে প্রচুর ফসল ফলল এবং রাজ্য দুর্ভিক্ষ মুক্ত হলো। রাজাও তাদের ভক্তি দেখে সম্মানিত করলেন। সেই থেকে জনসাধারণের মধ্যে আষাঢ়ী অমাবস্যার ব্রত পালনের প্রচলন আরো বৃদ্ধি পায়। আষাঢ়ী অমাবস্যার দিন ভোরে স্নান করে পরিষ্কার পোশাক বস্ত্র পরিধান করা হয়। এরপর গৃহদেবতা ভগবান শিব, বিষ্ণু ও ইষ্ট দেবতার পূজা করা হয়। অনেকেই সারাদিন উপবাস পালন করেন অথবা নিরামিষ আহার গ্রহণ করেন। পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তিল, জল ও কুশ দিয়ে তর্পণ করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম সংকীর্তন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করা হয়। সামর্থ্য অনুযায়ী দারিদ্রদের অন্ন, বস্ত্র, ফল, তিল বা অর্থ দান করা শুভ বলে মনে করা হয়। আষাঢ়ী অমাবস্যা কেবল একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, দান, ভক্তি, পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা এবং মানব সেবার এক পবিত্র উপলক্ষ। এই ব্রতের মূল শিক্ষা হলো সত্য, দয়া, সংযম, ঈশ্বর ভক্তি এবং নিঃস্বার্থ দানের মধ্যেই জীবনের প্রকৃত কল্যাণ নিহিত। ভক্তি ভরে আষাঢ়ী অমাবস্যার ব্রত পালন করলে মানসিক শান্তি, পারিবারিক সুখ, পুণ্য লাভ এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। এমন বিশ্বাস যুগ যুগ ধরে সনাতন সমাজে প্রচলিত হয়ে আসছে। তো এই ছিল মূলত আষাঢ়ী অমাবস্যার মাহাত্ম্য তথা ব্রত কথা। তো আপনারা এই অমাবস্যার দিনে বিশেষ করে ভক্তি ভরে ব্রত করতে না পারলেও একটুকু নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করে লক্ষ্মীনারায়ণ, রামচন্দ্র ভগবান তাদের সেবা দিতে পারেন। এবং কোন জিনিসটি দান করলে মঙ্গল হয় তা আমরা এই ব্রত মাহাত্মেই শুনেছি, সেটা হচ্ছে অন্নদান করা। অন্নদান করেছিল বিধায় সে ভগবান তার পরীক্ষায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। এজন্য জগতের যত প্রকার দান আছে সব থেকে শ্রেষ্ঠ দান অন্নদান করা। পিতৃপুরুষের মঙ্গলের জন্য আপনি যে কোনো শুভ দিনে সেই পিতৃপুরুষের উদ্ধারের জন্য অন্নদান করতে পারেন, এটি সর্বশ্রেষ্ঠ দান বলে পরিগণিত। আপনি তেমন ভাবে না করতে পারলেও ছোট্ট বাচ্চাদেরকে আপনি সুস্বাদু অন্ন, বিশেষ করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবানের প্রসাদ অন্ন আপনি দান করতে পারেন। এতে অত্যন্ত শুভ এই কার্যটি। এর ফলে অবশ্যই পিতৃপুরুষের তো মঙ্গল হবে, সেই সঙ্গে পরিবারেরও অবশ্যই মঙ্গল হবে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের আরেকটি ছোট্ট আমন্ত্রণ, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজটির লিংক দেওয়া আছে। তো ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।